নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আমি আজ করছি আমলকির আচার। এই আচারটা আপনারা করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ফ্রিজে রাখতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিভাবে করেছি সেটাই দেখুন। এখানে বাজারে আমলকি কিনতে পাওয়া যায়, সেখান থেকে আমলকি নিয়ে আসতে পারেন, আর যদি গাছ থাকে তো কোনো ব্যাপারই না। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতন, 300 মতন আমলকি। আমলকিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমলকিগুলোকে আমি গ্রেট করে নেব। একদম নতুনভাবে করেছি, আপনারা এরকমভাবে করবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর শীতকালে কিন্তু এই আমলকিটা খাওয়া খুব ভালো। আমি এখানে আমলকিগুলো গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো নারকেল কোড়ার মতো হয়ে গিয়েছে। এবারে আমি মশলাটা করে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ মতন চারমগজ। চারমগজটা আপনারা দিতেও পারেন, নাও দিন, কিন্তু এটা শুধু দেখতে ভালোর জন্য আমি চারমগজটা দিয়েছি। এখানে চারমগজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু নাড়াচাড়া করে, তাহলে চারমগজগুলো একটু ফুলে উঠবে আর দেখতে ভালো লাগবে। এখানে নিয়েছি একটা ভাজা মশলা করে নেব, সেই মেথি 1 চা চামচ, ধনে, জিরে 3খানা শুকনো লঙ্কা আর মৌরি 1 চা চামচ। এই মশলাগুলো, যেহেতু আমার আমলকির পরিমাণটা কম, তাই মশলাটাও আমি এখানে কম নিচ্ছি। এই ভাজা মশলাটা ভেজে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো, যাতে করে আমার ওর যে স্মেলটা উড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি আরও 1 কাপ দিচ্ছি, কারণ আমলকিটা খুবই টক এবং এটা আমি আচারটা করব টক ঝাল মিষ্টি, তা সেই কারণে আমি এটা 2 কাপ নিলাম। এবারে চিনিতে কিন্তু আমি একটুও জল দেব না, চিনিটা দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া দিতে দিতে চিনিটা মেল্ট হয়ে যাবে। জল দিলে কিন্তু আচারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু জল একদমই দেওয়া যাবে না। এইবার চিনিটা একটু মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমলকি, কোরানো আমলকিটা। এই কোরানো আমলকিটা দিয়ে নাড়তে হবে। আপনারা চাইলে এতে ফুড কালার দিতে পারেন, আর যদি পছন্দ না হয় দেবেন না, তবে আমি কিন্তু একটু ফুড কালার দেব। এইভাবেও করে নেওয়া যায়, কিন্তু ফুড কালারটা দেবো এই কারণে আমাদের খাবারের থেকে একটু দেখতেও কিন্তু ভালো লাগার দরকার আছে। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এখানে আমি এমনি লবণ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু বিট লবণের একটা সুন্দর স্বাদ থাকে আচারে, না এই স্বাদটা আমাদের ভালো লাগে, তো সেই কারণে আমি এখানে বিট লবণই দিয়েছি। নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, টকটা যাতে করে ব্যালেন্স হয়ে যায়। আমি এখানে একটুখানি আমলকি তুলে তার মধ্যে একটু 2 ফোঁটা মতন ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালার। তো এই ফুড কালারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন, আমরা কিন্তু অনেক কিছু খাবার খাই ভেজাল, তাই 1 চা চামচ 1 ফোঁটা ফুড কালারে আমাদের তেমন কিছু ক্ষতি হবে না। তো আপনাদের যদি এটা, যদিও একদম মানে ভালো ফুড কালার, আপনারা বাজার থেকে কিনে নিতেই পারেন। যদি আপনাদের পছন্দ না হয় তো দেবেন না, ফুড কালার ছাড়া স্বাদটা কিন্তু একই থাকবে। কালার দিলে শুধু রঙটা একটু গ্রিন কালার ভালো লাগছে। এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম শুকনো মতন করে নেব। যখন দেখবেন কড়া থেকে উঠে উঠে আসছে, তখন কিন্তু ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। শুধু দেখার জন্যই কালারটা দেওয়া, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনাদের যদি মনে হয় যে না কালার দেব না, ওটা স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাহলে দেবেন না, কোনো ব্যাপার না তাতে। আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে রাখলাম। এবার আপনার ছোট ছোট বল সাইজের বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু নারকেল যেমন গোল হয় নাড়ুর মতো, সেরকম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন পুরো নারকেল নাড়ুর মতো পাক হয়ে গিয়েছে। আমি এবার এটা একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন, সুন্দর করে সাজানোর জন্য ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর যে চারমগজটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি। এটা কিন্তু শুধু দেখতে সুন্দরের জন্য, এছাড়া আর কিছুই না। কীরকম কালারফুল হয়েছে, অবশ্যই একবার করে দেখবেন।